إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا ورؤوفنا ورحيمنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الصلاة تنهى عن الفحشاء والمنكر إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد اللهم صل على سيدنا مولانا محمد سيدنا لکھو کوٹی سلام جانائی زندہ نبیر قدمে এই গোলামদের পার করিয়েন রোজ হাশরের ময়দানে আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا নবী আমার পরশমণি নবী আমার ঈমান নূরে নবীজির দিদার ছাড়া বাঁচে না আশিকের প্রাণ আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله گفت موسیٰ با خدا درے کوہ طور گفت محمد با خدا در عرش نور صلاۃ یا رسول اللہ علیکم سلام یا رب دکھا دو او مدینہ کیسی جنت ہے جہاں پر مولا تیرے رحمت رات و دن برستے ہیں صلاۃ یا رسول اللہ
আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। গোলামে রসূল করে গোলামে রসূল रखे गुलामे रसूल पर उठा ऐ गुलामे पेशवाए सैयद आबिद शाह के वास्ते सलातुनिया रसूल अल्लाह सलामुनिया हबीबल्लाह। উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, শুরুতেই মহান রব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদের সকলকে দয়া করে মায়া করে এই রজব মাসের তৃতীয় জুমা আদায় করার জন্য ঐতিহ্যবাহী বাইতুল ইজ্জত জামে মসজিদের মাঝে আসার তৌফিক দান করেছেন। এই জন্য মহান রব্বুল ইজ্জতের দরবারে সকলের শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ। অসংখ্য অসংখ্য দুরূদ ও সালাম পেশ করছি সরকারে দো আলম নূরে মুজাসসম শফিউল মুজনবিন রহমতুল্লিল আলামিনের কদম মুবারকে, যাকে আল্লাহ তাবারক ও তাআলা এই রজব মাসের 27 তারিখে আলমে দুনিয়া থেকে লামকানে নিয়ে তার দিদার দিয়েছেন। সাথে সাথে আরো অসংখ্য অসংখ্য দুরূদ ও সালাম পেশ করছি নবী পরিবারের আওলাদগণের কদম মুবারকে, আল্লাহুম্মা আমিন বলি। এই রজব মাস একটি ঐতিহাসিক মাস, ঐতিহ্যবাহী মাস, যে মাসের রহমতের জন্য বরকতের জন্য আল্লাহ তাবারক ও তাআলার দরবারে আমাদের নবী ফরিয়াদ করেছিলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা ফি রমাদান। আল্লাহ বরকত নাজিল করো রজব মাসে এবং শাবান মাসে, এবং আমাকে পৌঁছিয়ে দাও মাহে রমাদানে। তাই এই রজব মাস একটি বরকতপূর্ণ মাস, অনেক স্মৃতি বিজড়িত মাস এই রজব মাস। মাওলা আলী শেরে খুদার বেলাদতের মাস রজব মাস, খাজা গরিবে নওয়াজের ওফাত দিবসের মাস রজব মাস, সরকারে দো আলমের আল্লাহর দরবারে মেহমানে আলা করে নেওয়ার মাস হলো রজব মাস। রজব মাস এইভাবেই আরো অনেক বরকতপূর্ণ একটি মাস, যে মাসের সম্বন্ধে আল্লাহর হাবিব বলেন এই রজব মাস হলো আল্লাহর মাস। আর শাবান মাস বলেন নবী যে এই মাস হলো আমার মাস। আর মাহে রমাদানের মাসের ব্যাপারে বলেন এই মাসটি হলো আমার উম্মতের মাস। সুবহানাল্লাহ বলেন। রজব মাস বিশেষ করে এই মাসটা বরকতপূর্ণ বলে উম্মতে মুহাম্মদের কাছে পরিচিত, যে এই মাসে আল্লাহর হাবিব আল্লাহর দরবারে মেরাজে গিয়েছিলেন। মেরাজ হলো আল্লাহর হাবিবের জীবনের মধ্যে, জিন্দেগির মধ্যে সবচেয়ে বড় একটি আশ্চর্যজনক ঘটনা এবং একটি সবচেয়ে বড় মুজিজার মাস। আদম আলাইহিস সালাম হতে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত প্রত্যেক নবী রাসূলগণকে আল্লাহ স্পেশাল কিছু পাওয়ার দিয়ে থাকেন। সেই পাওয়ারের নাম হলো মুজিজা। আর আমাদের দয়াল নবীকে আল্লাহ অসংখ্য মুজিজা দিয়েছেন।
সমস্ত নবী রসুলগণের মুজিজা গুলি যদি এক পাল্লায় রাখা হয়, আর আমাদের নবী মেরাজ শরীফের যে মুজিজাটা, এই মুজিজা যদি অন্য পাল্লায় রাখা হয়, মেরাজের মুজিজার পাল্লা ভারী হয়ে যাবে। কারণ আমাদের নবীকে আল্লাহ যে মর্যাদা দান করেছেন, এই মেরাজের মাধ্যমে কোন নবী রসুলগণকে আল্লাহ এত মর্যাদা দান করেন নাই। আল্লাহ তাবারক ও তাআলা তার হাবিবকে মেহমানে আলা করে তার দরবারে লামুকানে নিয়ে দিদার যে দিয়েছেন, এরকম দিদার কোন নবী রসুলগণকে আল্লাহ দান করেন নাই। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, আমার মেরাজ এমন একটি ঘটনা, যে ঘটনা একটি আশ্চর্যজনক ঘটনা, যেটা মানুষের চিন্তা ভাবনা থেকে অনেক ঊর্ধ্বে। মানুষ যেখানে চিন্তা ভাবনা করার ক্ষমতা রাখে না, তার থেকে অনেক ঊর্ধ্বে হলো মেরাজের ঘটনা। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ মেরাজ শরীফ দান করে পৃথিবীর কিয়ামত পর্যন্ত পৃথিবীর সমস্ত মানব জাতির কাছে আল্লাহ তুলে ধরেছেন যে আমার বন্ধুর যে মর্যাদা আমি বন্ধুকে দান করেছি, এই মর্যাদা আর কোন মখলুককে আমি দান করি নাই। কোন মানুষকে আল্লাহ দান করেন নাই, কোন নবী রসুলকে আল্লাহ দান করেন নাই এত বড় মর্যাদা। এই মেরাজ শরীফের মাধ্যমে আল্লাহ তাবারক ও তাআলা জগতের মানুষকে জানিয়ে দিয়েছেন যে আমার হাবিবের, আমার বন্ধুর, যার সৌজন্য আমি কুল কায়নাত সাজিয়েছি, সেই বন্ধুর কদমের নিচে তোমাদের সকলের স্থান। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পা মুবারকে যে জুতা মুবারক তিনি পরেন, এই জুতা মুবারকের ধুলার নিচে, সুক্তলির নিচে খোদার সমস্ত সৃষ্টি জগৎকে রেখে আল্লাহ তার বন্ধুর মর্যাদাকে বৃদ্ধি করে দিয়েছেন। যে রসুল পাকের সাথে কারো কোনো তুলনা চলে না। আল্লাহ তাবারক ও তাআলা তার হাবিবকে যেই দিন মেহমানে আলা করে নিবেন, জিবরাইল আমিনকে নির্দেশ দিলেন, যাও আমার এই দাওয়াত নিয়ে যাও আমার বন্ধুর কাছে। জান্নাত থেকে একটি বাহন দিলেন, যে বাহনের নাম হলো বোরাক, যার গতি এত দ্রুত যে এক কদম জমিনে থাকে, আরেক কদম আসমানে চলে যায়। যে বোরাকটা ঘোড়ার থেকে সাইজে ছোট, গাধার থেকে বড়। যে বোরাক, এই বোরাককে জান্নাত থেকে জিবরিল আমিন নিয়ে এসেছেন আল্লাহর হাবিবের সওয়ারি হিসাবে। 70,000 ফেরেশতার সাথে আল্লাহর নবীকে জুলুস করে যেন আল্লাহর দরবারে নিয়ে যায়। 70,000 রহমতের ফেরেশতা জিবরাইল আমিনের নেতৃত্বে নবী পাককে আল্লাহর দরবারে মেহমানে আলা করে নিবেন এবং সৃষ্টি জগতের যা কিছু আছে সব কিছু আল্লাহর হাবিবকে অবলোকন করাবেন। এই উদ্দেশ্য নিয়েই আল্লাহ তাবারক ও তাআলা তার হাবিবের জন্য তার হাবিবকে মেরাজ দিয়েছেন। জিবরাইল আমিন যখন আসলেন আল্লাহর হাবিবের কাছে, আল্লাহর হাবিব ওনার চাচাতো বোন উম্মে হানির ঘরে, খানায় কাবার পাশে ঘর,
সেখানের মধ্যে তিনি আরাম করতেছেন। অথচ নবী পাক এশার পরে কখনো আরামে যায় নাই। তিনি সারা রাত্র ভরে আল্লাহর ইবাদতে বندگিতে কাটাতেন। যেই দিন আল্লাহর প্রয়োজন ছিল তার বন্ধুকে তার দরবারে নিবেন, সেই দিন আল্লাহর বন্ধু আরামে চলে গেলেন, ঘুমাতে চলে গেলেন। এটা বন্ধুর মধ্যে একটি প্রেমের ঘটনা, যে আল্লাহর হাবিব প্রমাণ করে দিচ্ছেন, যেই দিন আমার প্রয়োজন ছিল আল্লাহকে, আমি সারা রাত্র ভরে শুধু আল্লাহর ইবাদত করতাম জাগ্রত থেকে। আর যেই দিন আল্লাহর প্রয়োজন হয়েছে রসুলে পাকের, সেই দিন রসুলে পাক আরামে চলে গেলেন। আশেক মাশুকের এটা প্রেমের খেলা। জিবরাইল আমিন দেখলেন রসুলে পাক শুয়ে আছেন। আসলে রসুলে পাক তো শুয়ে আছেন, নবী পাকের চক্ষু বন্ধ থাকে কিন্তু হৃদয়ে কলব জাগ্রত থাকে। দুনিয়ার সকল মানুষ ঘুমালে অজু ভেঙে যায়, রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমালে অজু ভাঙে না, যেহেতু তিনি তো আসলে ঘুমান নাই, ওনার তো কলব জাগ্রত, সব তিনি দেখেন। জিবরাইল আমিন আসলেন, এসে দেখলেন আল্লাহর হাবিব ঘুমিয়ে আছেন। জিবরাইল আমিন ডাক দিয়ে বলেন, মাবুদ তুমি বলে দাও আমাকে তোমার হাবিবের কাছে তোমার দাওয়াত কিভাবে পৌঁছাবো। তোমার হাবিব তো ঘুমিয়ে আছেন, কিভাবে জাগালে আমার বেয়াদবি হবে না। আল্লাহ ডাক দিয়ে বলেন, এ জিবরাইল, আমার বন্ধু ঘুমিয়ে থাকবে মেরাজের রাত, যেই দিন আমার বন্ধুকে আমার দরবারে মেহমান করে আনবো, সেই দিন আমার বন্ধু ঘুমিয়ে থাকবে। এটা আমি আল্লাহর এলেমের মধ্যে আগেই জানা আছে, তোমাকে সৃষ্টি করার আগের থেকে আমার জানা আছে। তাই তোমার পুরা দেহটা আমি নূর দ্বারা সৃষ্টি করেছি, কিন্তু তোমার ঠোঁটটা আমি কাফুর দ্বারা সৃষ্টি করেছি। যাও আমার বন্ধুর কদমের মধ্যে চুমু দাও, আমার বন্ধু ঠান্ডা অনুভব করবে, আর তখনই জেগে যাবে আমার বন্ধু, তখনই আমার বন্ধুর কাছে আমার দাওয়াতনামা পেশ করবে। তাই করলেন। জিবরাইল আমিন রসুলে পাকের কদম মোবারকে চুমু দিলেন, রসুলে পাক ঠান্ডা অনুভব হলো, ঘুম থেকে জেগে গেলেন। জেগে বললেন, হে জিবরাইল, ব্যাপার কি? এই অসময়ে আমার কাছে মনে রাখবেন, রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে জিবরাইল আমিন 24,000 বার এসেছেন। কত হাজার বার? 24,000 বার এসেছেন। কোন নবী রসুলের দরবারে এতবার জিবরাইল আমিন আসে নাই। সুবহানাল্লাহ বলেন। জিবরাইল আমিন রসুলে পাকের খাদেম। এই এমন করো কেন? রসুলে পাকের খাদেম। জিবরাইল আমিন রসুলে পাকের খাদেম। তাই রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে মনিবের সামনে আদব সবসময় রাখতেন, সব সময় আদব বজায় রাখতেন। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজাজত নিয়ে রসুলে পাকের ঘরে আসতেন। সব সময় ইন্তজার থাকতেন, কখনো কোনো অবস্থায় যেন কোনো বেয়াদবি না হয়। কেননা রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর মুবারকের সাথে ফেরেশতাদের সরদার ছিল আজরাইল, বেয়াদবি করেছিল, তাজিমি সেজদা করে নাই।
আল্লাহ তাকে কাফের বলে, মালাউন বলে জান্নাত থেকে বিতাড়িত করে দিয়েছেন। সুতরাং সেই দিক থেকে সকলে আপনার অ্যালার্ট থাকতেন যে কোনো অবস্থায় যেন রসুল পাকের শানে কোনো বেয়াদবি না হয়। কিন্তু আজকে আমাদের দেশে মানবরূপী শয়তান কতগুলি রয়েছে, কোরআনের তাফসীরের নামে রসুল পাকের শানে বেয়াদবি করে থাকে। হেরামার আল্লাহর নবী জিব্রাইলকে জিজ্ঞাসা করলেন, এ জিব্রাইল, ব্যাপার কি, কি জন্য এসেছো? জিব্রাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ পাঠিয়েছেন আপনার কাছে আপনাকে আল্লাহর দরবারে নিয়ে যাওয়ার জন্য। লম্বা ঘটনা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বোরাক আনা হলো। সেই বোরাকের উপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠলেন, বোরাকের লাগাম ধরলেন হযরত জিব্রাইল আমিন। বোরাক যাচ্ছে আর আল্লাহর নিশানিগুলো দেখাচ্ছেন। কুরআনে পাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। পূত পবিত্র মহান প্রজ্ঞাময় মহান আল্লাহ যার মাহবুব বান্দাকে রাত্রের কিছু অংশের মাঝে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা ভ্রমণ করেছেন। আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। এই সফরটা ছিল বরকতপূর্ণ এবং এই সফরের উদ্দেশ্য ছিল আল্লাহর নিশানিগুলো দেখানো। মনে রাখবেন, এই সৃষ্টি জগতের যা কিছু রয়েছে সব কিছু আল্লাহ তাবারক ওয়া তাআলা তার হাবিবের নূর মুবারক দ্বারা সৃষ্টি করেছেন। আল্লাহর নবী ইরশাদ করেন, খুলিকতু মিন নূরিল্লাহ ওয়া কুল্লু খালায়েকি মিন নূরি। আমি আল্লাহর নূর হতে সৃষ্টি আর আমার নূর হতে সমগ্র সৃষ্টি জগৎ সৃষ্টি। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বন্ধুর নূর দ্বারা সমগ্র সৃষ্টি জগৎকে সৃষ্টি করেছেন। এই সৃষ্টি জগৎকে দেখানোর উদ্দেশ্যেই তার হাবিবের এই মেরাজ, এই নিশানিগুলো দেখাচ্ছেন। এই সৃষ্টি জগতে যা কিছু আছে সব কিছু তিনি দেখাচ্ছেন। একের পর এক রাসূল পাক সব দেখছেন। কবির খেয়াল করে শুনুন, সৃষ্টি জগতের মধ্যে যা কিছু সৃষ্টি রাসূল পাকের নূর মুবারক দ্বারা আল্লাহ করেছেন, এই সমস্ত সৃষ্টি জগৎ তাই হলো আরশ আজিমের নিচে। আরশ আজিমের নিচে সমস্ত সৃষ্টি জগৎটা আরশ আজিমের নিচে। আঠারো হাজার আলম, এই 18,000 আলমের মধ্যে অর্ধেক হলো আরশ আজিমের নিচে আর অর্ধেক হলো আরশ আজিমের উপরে। আরশ আজিমের নিচে যেই সমস্ত আলমগুলো রয়েছে এগুলোকে বলা হয় আলমে খালক, আর আরশ আজিমের উপরে যেই সমস্ত আলমগুলো রয়েছে এগুলোকে বলা হয় আলমে আমর। এই আলমে খালকের মধ্যে যা কিছু রয়েছে সব কিছু আল্লাহর উদ্দেশ্য হলো তার বন্ধুকে দেখানো। যেহেতু আল্লাহ তাবারক ওয়া তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেন, লাউলা কালামা খালাকতুদ দুনিয়া লাউলা কালামা খালাকতুল আফলাক। বন্ধু, আপনাকে যদি সৃষ্টি না করতাম আমি দুনিয়া সৃষ্টি করতাম না, আসমানও সৃষ্টি করতাম না।
আসমান জমিনের মধ্যে যা কিছু রয়েছে সব কিছু আপনার সৌজন্যে আমি সৃষ্টি করেছি। সুতরাং আল্লাহর উদ্দেশ্য হলো এই সৃষ্টিগুলো তার বন্ধুকে দেখানো। আল্লাযী এই জন্য আল্লাহ বলেন আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউম বাসীর। আল্লাহ এই নিশানিগুলো তিনি তার বন্ধুকে দেখাচ্ছেন এবং তিনি দেখছেন এবং শুনছেন। সুবহানাল্লাহ বলেন। একের এক সব কিছু দেখছেন, দুনিয়ার সবকিছু এগুলো দেখানোর পরে আল্লাহর নবীকে নিয়ে যাওয়া হলো বাইতুল মুকাদ্দাস, যেটা আজকে যুগ যুগ ধরে ইহুদিদের দখলে রয়েছে। যেই বাইতুল মুকাদ্দাসের দিকে ইসলামের প্রথম অবস্থায় রাসূলে পাক 17 মাসের মতো সেদিকে ফিরে নামাজ পড়েছে। মুসলমানের প্রথম কেবলা হলো বাইতুল মুকাদ্দাস। যে বাইতুল মুকাদ্দাসের মধ্যে অসংখ্য নবী এবং রসুলগণের রওজা মোবারক রয়েছে। বহু নবী রসুলগণের কেবলা এই বাইতুল মুকাদ্দাস। যেই বাইতুল মুকাদ্দাসে এক রাকাত নামাজ পড়লে 25,000 রাকাত নামাজ পড়লে অন্য জায়গায় যত সওয়াব হয় তত সওয়াব এক রাকাতে পাওয়া যায় সেই বাইতুল মুকাদ্দাস। এই বাইতুল মুকাদ্দাস রাসূলে পাকের মেরাজের স্মৃতি বিজড়িত। এই বাইতুল মুকাদ্দাসের মধ্যে রাসূলে পাককে নিয়ে গেলেন জিবরিল আমিন। সেখানে আল্লাহর নবী বলেন, আমি যে দেখলাম আদম আলাইহিস সালাম হতে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত 1 লক্ষ কি 2,24,000 পয়গাম্বর সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে রাসূলে পাককে ওয়েলকাম জানানোর জন্য, রাসূলে পাককে স্বাগতম জানানোর জন্য। সমস্ত নবীগণ রাসূলে পাককে স্বাগতম জানিয়েছেন। বাইতুল মুকাদ্দাসের মধ্যে আদম আলাইহিস সালাম হতে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকলে তাদের নিজ নিজ পরিচয় রাসূলে পাকের সামনে তুলে ধরছেন। কাকে আল্লাহ কি ধরনের মর্যাদা দান করেছেন সেগুলো তুলে ধরছেন প্রত্যেকে। অবশেষে আল্লাহর নবী তার নিজের মর্যাদা সকল সাহাবায়ে সকল নবীগণের সামনে তুলে ধরলেন। আদম আলাইহিস সালাম বলতেছেন, হে সকল নবী রাসূলগণ, আখিরি জামানার নবীর যে মর্যাদা আল্লাহ দান করেছেন এই মর্যাদা আমাদের মধ্যে কারোই নাই। সকল নবীর রসুলগণের থেকে সেরা নবী রসুল হলেন আখিরি জামানার নবী। সকলের আরজি হলো যে হে আল্লাহর বন্ধু, আমাদের ইচ্ছা আকাঙ্ক্ষা আলমে মিসাকে আল্লাহর কাছে অঙ্গীকার করেছিলাম আপনার ইত্তেবা করব, সেই নসিব আমাদের হয় নাই। আজকে আপনি ইমামতি করেন, আমরা সকলে আপনার মুক্তাদি হয়ে আপনার ইত্তেবা করব। সেই ইত্তেবা করার সুযোগ আমাদেরকে করে দেন। জিবরিল আমিন আযান দিলেন, ইকামত দিলেন। দয়াল নবী ইমামুল আম্বিয়া হয়েছেন। ইমামুল জোরে বলেন, ইমামুল সকল নবীগণের ইমাম। খুশি না বেজার? সকল নবীগণের ইমাম। খুশি না বেজার? ওই নামাজে কত আলা মর্তবার নামাজ, এটা বলে শেষ করা যাবে না। যেই নামাজের ইমাম হলেন রহমতুল লিল আলামিন, আর যার মুসল্লি হলো 1 লক্ষ কি 2,24,000 পয়গাম্বর।
যার মুয়াজ্জিন হলো জিবরাইল আমিন। ওই নামাজ কত মর্যাদার নামাজ, আর সেই নামাজই আমাদের নবী পড়েছেন বাইতুল মুকাদ্দাস। আর সেই বাইতুল মুকাদ্দাস আজকে ইহুদিদের দ্বারা অপবিত্র হচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। ইহুদিদের দ্বারা আজকে সেই বাইতুল মুকাদ্দাস অপবিত্র হচ্ছে। আর সকল বিশ্বের বড় বড় মুসলিম রাষ্ট্রগুলো নাকে তেল দিয়ে আরামে ঘুমাচ্ছে। আর নিরীহ নিরস্ত্র ফিলিস্তিনি মুসলমান, সিরিয়ার মুসলমান সহ সামনে কিছু মুসলমান যুগ যুগ ধরে এই বেঈমানদের বিরুদ্ধে লড়ে যাচ্ছে। তাদের পাশে বড় বড় মুসলিম রাষ্ট্রগুলো নাই, নির্বিচারে তাদেরকে শহীদ করছে। এই ইসরায়েল বাহিনী পাখির মতো তাদেরকে মারছে, মসজিদের মধ্যে বোমা মারছে, হাসপাতালে বোমা মারছে। এমন কোনো দিন নাই যে দিন শত শত ফিলিস্তিনি মুসলমান নারী শিশু সহ সর্বশ্রেণীর তারা শহীদ হয় নাই। এখানে আমেরিকা মানবাধিকার লঙ্ঘনের কোনো কিছু খুঁজে পায় না। আর বাংলাদেশে বা অন্য কোনো কিছু দেশে হইলেই তখন মানবাধিকারের কথা বলে। মানবাধিকারের কথা বলে। মনে রাখতে হবে ইসলামের শত্রু এই আমেরিকা ইসরায়েল, মুসলমানের বড় শত্রু। আর কতগুলো বিশ্বের মধ্যে কতগুলো আরব কান্ট্রি রয়েছে যেগুলো ইসরায়েলের আমেরিকার পাচাটা গোলাম। এদের বিরুদ্ধে তারা কোনো কথা বলে না, অথচ এরাই আজকে ইসলামের ধারক বাহক হয়ে আছে। আজকে ফিলিস্তিনি মুসলমানেরা না খেয়ে মরছে, শীতের কাপড় নাই, কত কষ্ট পাচ্ছে। অথচ বেঈমান আরব কান্ট্রি সেগুলো দেখো না দেখার ভান করে আছে। ভাইরা আমার, বাবার আমার, প্রত্যেক মুসলমানের কর্তব্য হয়েছে আজকে ইসরায়েলের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং মুসলমানের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাসকে উদ্ধার করা। প্রত্যেক মুসলমানেরই কর্তব্য। যাই হোক, আল্লাহর নবী রহমতুল্লিল আলামিন বাইতুল মুকাদ্দাসে নবী রসুলগণের কে নিয়ে নামাজ, 2 রাকাত নামাজ পড়লেন। পড়া শেষ করার পরে আল্লাহর নবীকে জিবরিল আমিন বাইতুল মুকাদ্দাসের ছাদে নিয়ে গেলেন। সেই ছাদ থেকে প্রথম আসমান পর্যন্ত একটা নূরি সিঁড়ি দেওয়া হলো, যেটাকে আরবিতে মেরাজ বলা হয়। মেরাজ মানে সিঁড়ি, লিফটের মতো। এই নূরি সিঁড়িটা যখন দেওয়া হলো, মনে রাখবেন দুনিয়ার থেকে প্রথম আসমান 500 বছর রাস্তা ভ্রমণ করলে যত দূর তত দূর। সেই সিঁড়ির উপরে যখন লিফটের মধ্যে ওই জায়গাটার মধ্যে যখন রসুলে পাক কদম রাখলেন, সাথে সাথে চোখের পলকে সেই আল্লাহর নবীকে সেই সিঁড়িটা নিয়ে গেলেন প্রথম আসমানে। প্রথম আসমানে যাওয়ার পরে জিবরাইল আমিন প্রথম আসমানের দরজা নক করলেন। ভিতর থেকে ফেরেশতা আওয়াজ দিলেন, আপনি কে? জিবরাইল আমিন পরিচয় দিলেন, আনা জিবরাইল, আমি জিবরাইল। আপনার সাথে কে? জিবরাইল আমিন পরিচয় দিলেন, ইনি হলেন আখেরি জামানার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভিতর থেকে আওয়াজ আসলো, কেন এনেছেন ওনাকে সাথে? জিবরাইল আমিন বললেন, আল্লাহ নির্দেশ দিয়েছেন আমাকে তার হাবিবকে তার দরবারে নিয়ে যাওয়ার জন্য। এরপরে ভিতর থেকে দরজা খুললেন।
মনে রাখবেন, প্রথম আসমান 500 বছরের রাস্তা দূরত্ব পর্যন্ত মোটা। দুনিয়া থেকে আসমান পর্যন্ত যত দূর তত মোটা হলো প্রথম আসমান। এই প্রথম আসমানের দরজাটা কেমন? এত দূর। এটা আল্লাহরই কুদরত, আল্লাহরই কুদরত। সেটা আল্লাহ জানেন কত কত ওজন আলাই এই প্রথম দরজা। প্রথম দরজা, আসমানের দরজা খোলা হলো, জিবরিল আমিন রাসূলে পাককে নিয়ে প্রথম আসমান উপরে উঠলেন। প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান পর্যন্ত আবার এভাবে খোলা। আসমান জমিনে যেরকম খোলা, এরকম খোলা প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান পর্যন্ত। সেই দ্বিতীয় আসমানের মধ্যেও সেখানে আল্লাহ নবী দেখলেন আদম আলাইহিস সালাম সহ বিভিন্ন ফেরেশতারা দাঁড়িয়ে আছেন। অথচ আদম আলাইহিস সালামকে রেখে এসেছেন বাইতুল মুকাদ্দাসে। মুহূর্তের মধ্যে আদম আলাইহিস সালাম আল্লাহরই কুদরতে প্রথম আসমানে ডিউটি দেওয়ার জন্য আবার চলে আসলেন। এখন অসংখ্য ফেরেশতারা দাঁড়িয়ে আছেন রাসূলে পাককে ইস্তেকবাল করার জন্য, ওয়েলকাম করার জন্য। রাসূলে পাককে তারা বরণ করে নিলেন। সে প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান ভ্রমণ করলেন। দ্বিতীয় আসমানে আবারও এইভাবে দরজা বন্ধ। ঠিক প্রথম আসমানের মতো ফেরেশতারা সেখানে সওয়াল জবাব করার পরে দ্বিতীয় আসমান খুলে দেওয়া হলো, দরজা খুলে দেওয়া হলো। আবার দ্বিতীয় আসমান ভ্রমণ করা শুরু করলেন। মনে রাখবেন, দ্বিতীয় আসমান নয়, এরকম 500 বছরের রাস্তা দূরত্ব মোটা। এভাবে দ্বিতীয় আসমান অতিক্রম করে আর পরে উপরে যখন উঠলেন তখন আবারও এরকম খোলা 500 বছর রাস্তা দূরত্ব, এরকম খোলা আসমান জমিনের মধ্যে যেরকম খোলা, এরকম খোলা। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকে ইরশাদ করেন, আশ-শামসু ওয়াল কামারু ফি ফালাকিন ইয়াসবাহুন। চন্দ্র সূর্য আসমানের উপরে তারা ভ্রমণ করেন। সুবহানাল্লাহ বলেন না? প্রথম আসমানের উপরে চন্দ্র বিচরণ করেন। চন্দ্র যেরকম পানির উপরে নৌকা চলে, এরকম প্রথম আসমানের উপরে চন্দ্র চলে। আর দ্বিতীয় আসমানের উপরে সূর্য চলে। সুবহানাল্লাহ বলেন। এটা কোরআনের কথা, বানানো কথা নয়। আশ-শামসু ওয়াল কামারু ফি ফালাকি ইয়াসবাহুন। ইয়াসবাহুন মানে সাঁতার কাটা, চলা। ফালাক মানে আসমান। চন্দ্র এবং সূর্য, আল্লাহ বলেন এটা তারা নিজ নিজ আসমানের উপরে ভ্রমণ করেন। কি করেন? ভ্রমণ করেন। এটা আল্লাহর এই নির্দেশ। এই সূর্যের তাপ, কঠিন তাপ। চৈত্র মাস আসলে রাত্রের দিনের বেলায় কৃষকেরা এই রোদ্রের মধ্যে কাজ করতে গিয়ে শরীর থেকে ঘাম ধরে, আমরা এসির মধ্যে থাকি, বাইরে গরমে বেরোই না, এমন আছে না নাই? তাপমাত্রা বেড়ে যায়। অথচ কত উপরে সেই সূর্য। 500 বছরের দূরত্ব হলো প্রথম আসমান দুনিয়া থেকে। আবার 500 বছর দূরত্ব হলো প্রথম আসমানের মোটা পুরু। এরপরে গেল 1000 বছরের সফর। তারপরে হলো প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান দূরত্ব খোলা 1500 আপনার এ বছর, এই আপনার দূরত্ব। তারপরে দ্বিতীয় আসমান 500 বছর একটা মোটা, এর উপরে যায় আজ সূর্য। 2000 বছর ভ্রমণ করার পরে যত দূর যায় তত দূরত্ব হলো দ্বিতীয় আসমান, তার উপরে সূর্য, তার উপরে সূর্য। সেখানে তাপমাত্রা দুনিয়ার মানুষ সহ্য করতে পারে না, এত দূরত্বের। আর সেই সূর্য
সেই জগৎটাকে অতিক্রম করে আমাদের নবী আল্লাহর দরবারে যাচ্ছেন। তিনি কি আমাদের মতন? তিনি কি দুনিয়ার কোন মানুষের মতন? কানারা এগুলো দেখে না। এই জন্য দেখবেন কোন ওয়াহাবি সালাফি কোন জামাতি মৌলবীরা কখনো মেরাজ নিয়ে আলোচনা করে না। কেননা মেরাজ শরীফের আলোচনা করলেই তো রাসূলে পাকের হাকিকত কি বেরিয়ে যায়। তাহলে এই কমিনারা রাসূলে পাককে কখনো এই চাকর বলার দুঃসাহস পেত না। রাসূলে পাককে সিক্স প্যাক বলে এই ধরনের কথা বলার দুঃসাহস পেত না। কি বলেন? রাসূলে পাককে আমাদের মতন দোষী গুণে মানুষ রক্তে মাংসে গড়া বলা দুঃসাহস পেত না যদি মেরাজের আলোচনা তারা স্টাডি করত। যেমন কোরআনে পাকে মেরাজের কথা এসেছে, হাদিসে পাকের সেই ৮৬টা হাদিসের মধ্যে এই মেরাজের ঘটনা দয়াল নবী সব একে একে বর্ণনা করেছেন। এই জন্যই আল্লাহ মেরাজের কথা বর্ণনা করার আগে শব্দটাই ব্যবহার করেছেন সুবহানাল্লাহ। আমরা কোন আশ্চর্যজনক ঘটনা বর্ণনা করার আগে সুবহানাল্লাহ বলি। আল্লাহ নিজেই তার বন্ধুর এই মেরাজের কথা বর্ণনা করতে গিয়ে সুবহানাল্লাহ শব্দ ব্যবহার করেছেন। ভাইয়ের আমার, বাবার আমার, আজকে এই বেঈমানেরা মুসলমানের ঈমান নষ্ট করার জন্য আরেকটা এই মানে খারাপ একটা চিন্তা মানুষের ভিতরে, ঈমান বিধ্বংসী একটা চিন্তা মানুষের ভিতরে ঢুকে দিচ্ছে। এটা অনেক আগের থেকে দিতেছে যে তাদের বিজ্ঞানীরা চন্দ্রে গিয়েছে, অথচ চন্দ্র হলো প্রথম আসমানের উপরে। এটা আমার কথা নয়, কোরআনের কথা। আর শামসু ওয়াল কামার, শামসু মানে সূর্য, ওয়াল কামার বলা হয় চন্দ্রকে। আর শামসু ওয়াল কামারু ফি ফালাকি ইয়াসবাহুন, ফালাক মানে আসমান, ইয়াসবাহুন মানে সাঁতার কাটা, চলা। যেমন পানির উপরে নৌকা চলে, নৌকা কি পানির নিচ দিয়ে চলেনি? কিসের উপরে? পানির উপরে চলে। এই ইয়াসবাহুন মানে তারনা, সাঁতার কাটা, এই চলা। তো আল্লাহ বলেন চন্দ্র এবং সূর্য তারা নিজ নিজ কক্ষ আসমানে তারা ভ্রমণ করেন। তো প্রথম আসমানের উপর হলো চন্দ্র, সেখানে সেটা ভ্রমণ করেন। আর দ্বিতীয় আসমানের উপরে হলো সূর্য, সেখানে সে ভ্রমণ করেন। তো এখন বিজ্ঞানীরা যদি বলে যে আমরা চন্দ্রের মধ্যে গেছি, সেখানে যায় মাটি টাটি পাইছি, ইদানিং কালে ঘরটর রলো বানানো শুরু হয়ে গেছি। কথা বুঝছেন না? এই ধরনের উদ্ভট কথাবার্তা। যেখানে আল্লাহর নবী মেরাজের মধ্যে যখন যাচ্ছেন, জিবরাইল আমিনের সাথে বিভিন্ন কথোপকথন করার পরে ফেরেশতারা প্রথম আসমানের দরজা খুলছেন। আল্লাহ বলেন কোন সৃষ্টি জগতের কেউ যদি আসমানে যেতে চায় আমি তাকে পথ ভুলিয়ে দিব, যেতে পারবে না। তারপরে যদি যেতে চায় অন্ধকার করে দিব, তারপরে যেতে পারবে না। এরপরে যদি যেতে চায় আল্লাহ বলেন আমি আসমানের শোলা দিয়ে তারা নিক্ষেপ করে ফেরেশতা দ্বারা তাকে ধ্বংস করে দিব। কোন এটা যাওয়া সম্ভব নয়, যেহেতু আল্লাহ এটা কোন জাতিকে সেখানে যাওয়ার সেই পারমিশনও দেন নাই। আর কেউ যেতে চেলে যেতে তো পারবেই না, যাওয়ার চেষ্টা করলে তাদেরকে আল্লাহ ধ্বংস করে দেয়। আল্লাহর কুদরত। ওরা কোথায় কোথায় কোনো একটা গ্রহ কোনো একটার মধ্যে গিয়ে সেখানের মধ্যে ঘুরে টুরে এসে তারা বলে আমরা চন্দ্রতে উঠছি। চন্দ্র, এটা বিশ্বাস করাটাই ইমানের খাতরা হবে। ভাইরা আমার, বাবারা আমার, যাই হোক, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একে একে সপ্তম আসমান অতিক্রম করেছেন। সুবহানাল্লাহ বলেন। দীর্ঘ পথ পাড়ি দিয়েছেন।
প্রত্যেকটি আসমানের মধ্যে বিভিন্ন নবী রসুলগণ দাঁড়িয়ে রয়েছেন, ফেরেশতারা রসুলে পাককে ওয়েলকাম জানিয়েছেন। দীর্ঘ পথ আল্লাহর হাবিব পাড়ি দেওয়ার পরে ক্লান্ত, আল্লাহ তাবারক ও তাআলা তার হাবিব যে এই হাবিবকে যে মেরাজ করাবেন, বন্ধু ক্লান্ত হয়ে যাবে, দীর্ঘ পথ পাড়ি দিচ্ছেন। তাই বন্ধুর আরামের জন্য আল্লাহ তাবারক ও তাআলা আগে থেকেই আরশ আজিম তৈরি করে রেখেছেন। 1400 শতাব্দীর মুজাদ্দিদ আলা হযরত আহমদ রেজা খান বেলবী রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, আরশে হক হ্যায় মসনদে রিফাত রাসূলুল্লাহ কা। এই আরশ আজিম হলো রাসূল পাকের আরামের জায়গা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আরশ আজিমে উঠবেন, জুতা মুবারক খোলার চেষ্টা করলেন। আল্লাহ ডাক দিয়ে বলেন, বন্ধু আমার, জুতা খুলবেন না, জুতা আপনার জুতার ধুলার জন্যই আমার আরশ আজিম লালায়িত। জুতা নিয়ে উঠুন এবং সেখানে আরাম করুন। কতকাল আরাম করেছেন আল্লাহ এবং রাসূলই উত্তম জানেন। সুবহানাল্লাহ বলেন। তো এই আরশ আজিমের নিচে সমস্ত সৃষ্টি জগৎ রাসূলে পাকের জুতা মোবারকের নিচে রেখে আল্লাহ তাবারক ও তাআলা তার বন্ধুর মর্যাদাকে আল্লাহ বৃদ্ধি করে দিয়েছেন। কোরআনে পাকে আল্লাহ বলেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, বন্ধু আপনারই খাতিরে আপনারই মর্যাদাকে আমি বৃদ্ধি করে দিয়েছি। আর কুলাঙ্গারেরা চায় রসুলে পাকের মর্যাদাকে খাটো করার জন্য, এই জন্য তারা বলা শুরু করেছে রসুলে পাক 2 টাকার চাকর ছিল। নাউযুবিল্লাহ বলতেন না? রসুলে পাককে কাউবয় বলে ডাকা শুরু করলো। এই সমস্ত আজকে এই কথাগুলো রসুলে পাকের সামনে বেয়াদবি করতেছে, সমস্তগুলি হলো এদেশের স্বাধীনতার শত্রু যে দল জামাত ইসলামী, এই তাদের মৌলবীরাই আজকে তাফসীরের নামে জায়গায় জায়গায় এভাবে রসুলে পাকের সামনে বেয়াদবি করতেছে। এখন বর্তমানে যেখানে যেখানে তাফসীরের নাম দিয়ে মাহফিল হয়, এই জামাতি মৌলবীরা সম্পূর্ণরূপে এভাবে রসুলে পাকের সাথে বেয়াদবি, রসুলে পাকের ইজ্জত সম্মানকে কিভাবে নষ্ট করা যায়, খাটো করা যায়, এ নিয়ে তারা ব্যতিব্যস্ত আছে। ওরা আবার চায় বাংলাদেশে আল্লাহর আইন চালু করতে। আসলে তো আল্লাহর আইন চালু করা নয়, বরং ইহুদি নাসারাদের আইন চালু করতে চায়। এরা হলো ইহুদিদের দালাল, এরা হলো আল্লাহর দুশমন, নবীর দুশমন, এরা হলো সাহাবায়ে কেরামের দুশমন, এরা হলো আউলিয়া কেরামের দুশমন, এরা হলো জাতির দুশমন। এরা চায় আবার বাংলাদেশের মধ্যে, আর বাংলাদেশের মানুষও কতগুলি এগুলো কি টাইপের আল্লাহই জানে। এগুলো মনে হয় যেন মানে মানুষের মাথার মধ্যে কোনো গিলু বলতে কিছুই নাই। কিভাবে অতীতকে ভুলে যায় মানুষ এত তাড়াতাড়ি? অতীতকে কিভাবে ভুলে যায়? 5ই আগস্ট নিয়ে চিন্তা করে স্বাধীনতা, নতুন স্বাধীনতা। আরে 71 সালে যে 30 লক্ষ লোক শহীদ হয়েছে সেগুলির খবর নাই। 2 লক্ষ মা বোনের ইজ্জত নষ্ট করছে সেগুলির খবর নাই। মানুষ ভুলে যায় অতীতকে, বড় আফসোস। গভীর খেয়াল করে শুনুন, যে জাতি অতীতকে ভুলে যায় তার ভবিষ্যৎ কিন্তু অন্ধকার, ভবিষ্যৎ কিন্তু অন্ধকার। আজকে মাঠে ময়দানের মধ্যে দেখেন যতগুলো, ওই একটা রফিকুল্লাহ বাদাইম্মা কমেডি বক্তা জামাতের নোয়াখাইলা, এটাও রসুল পাকের সামনে এখন মানে ব্যঙ্গ করে কথাবার্তা, যে উনি 2 টাকার কর্মচারী ছিল। আরে আল্লাহ তাবারক ওয়া তাআলার খোদার খোদাইত্বের মধ্যে যত গায়েবী ধন দৌলতের রয়েছে সমস্ত কিছু নবী বলেন আমাকে আল্লাহ চাবি দান করে দিয়েছেন। যিনি 2 জাহানের বাদশা, দুনিয়ার বাদশা, আখিরাতের বাদশা, তিনি কি 2 টাকার কর্মচারী নেই?
নাউজুবিল্লাহ বলেন না। আরে নবী তো দুনিয়াতে এসেছেন মানুষের শিক্ষক হিসাবে, উম্মতের শিক্ষক হিসাবে। নবী পাক প্রত্যেকটি সেক্টরে সেক্টরে উম্মতকে শিক্ষা দিয়েছেন, এভাবে এভাবে তোমরা কাজ করো। আর সেটাকেই নবীকে ব্যঙ্গ করে কথাবার্তা বলা হয়। নবী রাখাল, নবী কাউবয় ইত্যাদি ইত্যাদি, 2 টাকার কর্মচারী, এগুলো সব হলো ইহুদিদের দালাল। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই আরশ আজিমে আরাম করার পরে আবার রওনা দিলেন আল্লাহর দরবারে। সিদরাতুল মুনতাহা যাওয়ার পরে জিবরাইল আমিন আর সামনে অগ্রসর হচ্ছে না। আল্লাহ নবী বলেন, ও জিবরাইল আসো। জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আর এক চুল সামনে অগ্রসর হতে পারবো না। যদি উপরে যাই আমার 70,000 নূরের পর আল্লাহর নূরের তাজাল্লি দ্বারা অ্যাকশন দ্বারা জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। আমার স্টেশন এখানেই শেষ। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বন্ধুকে তার দরবারে নেওয়ার জন্য আরেকটা বাহন পাঠিয়ে গেলেন, যেটার নাম হলো রফরফ। কি নাম? রফরফ। এই রফরফ একটা নূরের চাদর, পাওয়ারফুল একটা নূরের চাদর, সেটা রাসূল পাকের সামনে আনা হলো। রাসূল পাক সেই রফরফের মধ্যে উঠলেন এবং আল্লাহর নবী বলেন, সেই রফরফের মধ্যে উঠে আমি 70,000 নূরের পর্দা, এক একটি নূরের পর্দা 500 বছরের রাস্তা দূরত্ব, এভাবে 70,000 নূরের পর্দা পার হয়েছি। একটা নূরের পর্দা যদি সরে দেওয়া হয়, আল্লাহর নূরের যে অ্যাকশন তাজাল্লি, সমস্ত সৃষ্টি জগৎ জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। আল্লাহর নবী সশরীরে সেই নূরের পর্দাগুলো পার হয়ে যাচ্ছেন। যেখানে জিবরাইল আমিন যাইতে পারে না, সেখানে আমাদের নবী যাচ্ছেন। তিনি কি আমাদের মতন রাখাল? নাউজুবিল্লাহ বলেন না। তিনি কি আমাদের মতো সাধারণ মানুষ? হেরা আমার, বাবারা আমার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মেরাজ সম্বন্ধে আল্লাহ বলেন, কাবা কাউসাইনে আও আদনা, আমার বন্ধুকে আমি কাবা কাউসাইন থেকে আরো নিকটে নিয়ে এসেছি। কাবা কাউসাইন বলা হয় ধনুকের 2 প্রান্ত। ধনুক টান দিলে, তীর টান দিলে 2 প্রান্ত যখন কাছে হয়ে যায়, আল্লাহ বলেন এর থেকে আরো বেশি নিকটে আমার বন্ধুকে আমি নিয়ে এসেছি। ফাতাদাল্লা দানা, আল্লাহ বলেন আমি দানাতে নিয়ে এসেছি। আল্লাহ বলেন বন্ধু আমার আসুন, আরো কাছে আসুন, আরো কাছে আসুন। আস্তে আস্তে এত কাছে আল্লাহর নিলেন তার বন্ধুকে, যেখানে কোনো পর্দা ছিল না। সুবহানাল্লাহ বলেন না। কোনো পর্দা ছিল না। আল্লাহর নবী, আমাদের নবী, আল্লাহর বন্ধু বলতেছেন, রাইতু আজ্জা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতিন, আমি মহান আল্লাহকে দেখেছি, চোখে দেখেছি, এর মধ্যে কোনো পর্দা নাই, উত্তম রূপে দেখেছি। আল্লাহকে ডাইরেক্ট রাসূল পাক দেখেছেন। কিরকম দেখেছেন? আল্লাহর হাবিব বলেন আমি উত্তম রূপে দেখেছি, এর মধ্যে কোনো কিছু পর্দা ছিল না, ডাইরেক্ট। হ্যাঁ আমার গভীর খেয়াল করে শুনেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, বন্ধু আমার, আপনি আমার জন্য কি এনেছেন? বন্ধু যখন বন্ধু আনা প্রশ্ন করলেন, বন্ধুর আনা জবাব দিচ্ছেন যে আমি এমন জিনিস এনেছি যা আপনার মাঝে নাই। আল্লাহ বলেন বন্ধু আমার, আমি কুন বললে সাথে সাথে তো ফায়া কুন হয়ে যায়। আমি যদি বলে হও, সাথে সাথে হয়ে যায়। আমার কাছে কি নাই? সব কিছু তো আছে। কয় না, আমি এমন জিনিস আছি যেটা আপনার মাঝে নাই। তো আল্লাহ বলেন ঠিক আছে বন্ধু, পেশ করেন, কি এনেছেন আমার জন্য? আমাদের নবী বলেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ, আমি নিয়ে এসেছি আপনার জন্য আমার জীবনের যত রুকু, সিজদা, ইবাদত। সুবহানাল্লাহ বলেন না।
আমাদের নবী বলেন, আল্লাহ এই জন্য বলছি এমন জিনিস আনছি যা আপনার মাঝে নাই। আপনি কারোর সামনে রুকু করেন না, সিজদা করেন না, আপনি কারো তো ইবাদত করেন না, তাই আমার জীবনের যত ইবাদত আছে সব আপনার জন্য হাদিয়া নিয়ে আসছি। হ্যাঁ আমার বাবারা আমার, আল্লাহ খুশি হয়ে গেছেন বন্ধুর এই হাদিয়া পেশ করার ব্যাপারে। আল্লাহ খুব খুশি হয়ে গেছেন। খুশি হওয়ার পরে আল্লাহ বলতেছেন, ঠিক আছে বন্ধু, আমাকে যখন আপনার জিন্দেগির বন্দেগি সবকিছু হাদিয়া নিয়ে এসেছেন, রুকু সিজদা ইবাদত আমার জন্য হাদিয়া নিয়ে এসেছেন, আমি আপনাকে দিচ্ছি আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাকে দিচ্ছি সালাম, আমি দিচ্ছি রহমত, আমি দিচ্ছি বরকত। সুবহানাল্লাহ বলেন। নবী খুশি না বেজার? নবী তো আসলে খুশি না। আল্লাহ বলেন, বন্ধু ব্যাপার কি? আপনার খুশির চেহারা দেখতে পাই না, কারণ কি? আমাদের নবী বলেন, আল্লাহ আমাকে তো তুমি সালাম দিলা, রহমত দিলা, বরকত দিলা, আমার উম্মতকে কি দিছো? আল্লাহ বলেন, বন্ধু দুনিয়া তো উম্মতি উম্মতি বলতে বলতে সারা রাত কান্নাকাটি করতেছেন। দুনিয়া তো উম্মতি উম্মতি আনছি, একটু একালা আপনাকে নিয়ে একটু আমার কাছে আপনাকে এনেছি। এখানে শুধু আমি আর আপনি কেউই নাই, এখানে আবার উম্মত টাইম নামলেন কেন? এখানে উম্মত ভুলেন নাই, কারণ কি? আমাদের নবী আমাদেরকে কোথায়ও ভুলে নাই, শুধু উম্মত উম্মত বলে কান্না করছেন, উম্মতের চিন্তায় চিন্তিত। অথচ আমরা রাসূলে পাকের উম্মত হয়ে নবীর চিন্তা নাই। কি বলেন? যেই নবী আমাদেরকে আরশ লা মুকানে গিয়ে মেরাজে আমাদেরকে ভুলে নাই, যেই নবী আমাদেরকে দুনিয়াতে ভুলে নাই, না ঘুমিয়ে সারা রাত বলে আল্লাহর দরবারে ইবাদত করে করে রাব্বি হাবলি উম্মতি বলে আল্লাহর দরবারে কান্নাকাটি করেন, আর নবী আমাদেরকে ভুলে নাই। আজকে আমরা নবীকে ভুলে গেছি, নবীর সামনে বেয়াদবি করে, নবীকে গালাগালাজ করে, নবীকে খাটো করে, নবীকে কাউবল বলে, ইত্যাদি ইত্যাদি শব্দ ব্যবহার করে আমরা উম্মত রাসূলে পাকের উম্মত হয়ে চায়া চায়া দেখতেছি। কেমন তরের উম্মত? যদি সত্যিকারে নবী পাকের আসে কত, তাহলে এই জানোয়ারকে জুতা পিটা করে মালয়েশিয়া পাঠিয়ে দেওয়া হতো। আর যেগুলো আছে এগুলোর জুতা পিটা করে দাঁত ভেঙে দেওয়া হতো, যদি সত্যিকার আশিকে রাসূল বাংলাদেশে থাকতো। নবী আমাদেরকে ভুলে নাই, আল্লাহর দরবারে গিয়েও নবী আমাদেরকে ভুলে নাই। তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা, মনে রাখবেন, সমস্ত জগৎ চায় আল্লাহকে খুশি করার জন্য, সমস্ত সৃষ্টি জগৎ চায় আল্লাহকে খুশি করার জন্য, আর আল্লাহ শুধু চায় তার হাবিবকে খুশি রাখার জন্য। সমস্ত সৃষ্টি জগৎ একটাই কাজ, আল্লাহকে খুশি করা, আর আল্লাহ চায় নবীকে খুশি রাখতে। আল্লাহ বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। বন্ধু, আপনাকে আমি এত এত জিনিস দিব যে আপনি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন না? এবার বন্ধুকে খুশি করার জন্য বলতেছেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। সুবহানাল্লাহ বলেন না? বন্ধু, আপনার উম্মতের মধ্যে যারা নেককার বান্দা, তাদের জন্য আমার সালাম রইল। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ আমাদেরকে সালাম দিচ্ছেন, খুশি না বেজার? আওয়াজ করে বলেন। আল্লাহ আমাদেরকে সালাম দিচ্ছেন, খুশি না বেজার? এই সালাম কার উসিলায় পাইলাম? জোরে বলুন না, কার উসিলায়? নবীর উসিলায় আল্লাহর পক্ষ থেকে আমরা সালাম পেয়েছি। সুবহানাল্লাহ বলেন না? এই সালামের মর্যাদা রক্ষা করা দরকার আছে না নাই? এই জন্য নবীর পক্ষে জান মাল কোরবান করে দিতে হবে, ঠিক না বাটি? আর আল্লাহর এই সালাম মনে রাখবেন, ওদের জন্যই আল্লাহ দিয়েছেন যারা নেককার বান্দা, যারা নেককার। এই জন্য আল্লাহ নেককার বান্দা হওয়া দরকার আছে না নাই? না বদকার বান্দা থাকবেন? কি থাকতে হবে? নেককার বান্দা। আল্লাহ কবুল করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।